আসসালামু আলাইকুম ভাইরা, আমি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম ত্রিকোণমিতির এই যে কোণের মানগুলো কিভাবে সহজ টেকনিকের মাধ্যমে তোমরা মনে রাখবা। তোমরা অনেকে কিন্তু ত্রিকোণমিতির মানগুলো মুখস্থ করো। এখানে মুখস্থ করা কিছু নাই ভাইয়া, এখানে শুধু কিছু টেকনিক জানতে হয়। কিছু টেকনিক জেনে যদি তুমি যদি এই ত্রিকোণমিতির মানটা মনে রাখো, তাহলে কিন্তু তুমি জীবনেও ভুলবা না। মানে ভুলবা না। তুমি মাত্র কয়েকটা সংখ্যা মনে রাখবা, কয়েকটা কি বলছি সংখ্যা, শুধু সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মনে রাখবা। সেগুলো মনে রাখলে তোমার কিন্তু ত্রিকোণমিতির সম্পূর্ণ মান কিন্তু তুমি এই যে হাতের আঙ্গুলে গনে গনে কিন্তু কি করতে পারবা, বাই করতে পারবা। এই যে এখানে কিন্তু তোমাদের কোনো মুখস্থ করতে হবে না। তোমরা যদি ত্রিকোণমিতির ম্যাথ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কোণের মানগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? মনে করো তুমি অনেক বলতে পারো আমার ক্যালকুলেটর আছে, আমি পরীক্ষা হলে গিয়ে ক্যালকুলেটর ইউজ করবো। শুনো আমার কথা শুনো। তোমরা মনে করো ক্যালকুলেটর নিয়ে গেছো, ঠিক আছে? কোনো কারণে যদি তোমার ক্যালকুলেটর, মনে করো তোমার আশেপাশে বন্ধুরা ক্যালকুলেটর আনে নাই, তুমি নিয়ে গেছো, তোমারটা যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, হবে না, আমি ধরতেছি হবে না, তোমার বন্ধুর কাছ থেকে নেবো, কিন্তু কোনো কারণে খারাপ হয়ে যায় তখন কি করবা সেটাও। তারপরে তারপরে এর চেয়ে ভালো ক্যালকুলেটর মনে রাখার চেয়ে তুমি সহজ টেকনিকের মাধ্যমে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো মনে রাখার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে মুখে মুখে অথবা খাতার মধ্যে একটু ছোট ছোট করে লিখে কিন্তু এই যে এগুলোর মান বাই করতে পারবে। আমি বলতেছি তোমাদের কোনো সমস্যা হবে না এই নিয়ে। তোমাদের সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের ত্রিকোণমিতির মানগুলো বাই করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমি শুরু করি। প্রথমে হচ্ছে সাইন। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? তুমি সাইনের মান গুলো কেমনে বাই করবা, ঠিক আছে? তুমি সাইনের জন্য মনে রাখবা শুধু মনে রাখবা 0, 1, 2, 3, 4, ঠিক আছে? সাইনের জন্য মনে রাখবা কি 0 থেকে 4 পর্যন্ত। তুমি কি মনে রাখতে পারবা না? এগুলো কি খুবই কঠিন সংখ্যা? তুমি শুধুমাত্র এই যে স্বাভাবিক সংখ্যাগুলো 0 থেকে 4 পর্যন্ত মনে রাখতে পারবা না? ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? এই সংখ্যাগুলোকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, কত দ্বারা? 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি এই যে সাইন শূন্যকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি সাইন 0 ডিগ্রি মান পেয়ে যাবা। 1 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি 30 ডিগ্রি মান পেয়ে যাবা। 2 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি 45 ডিগ্রি মান পেয়ে যাবা। 3 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি 60 ডিগ্রি মান পেয়ে যাবা। 4 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি 90 ডিগ্রি মান পাই যাবা। একই ভাবে তোমরা এখানে যতগুলো দেখতে পাচ্ছ, সবগুলোকে যদি তোমার এই যে সাইন এবং কস দুটি সংখ্যাকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি সাইন এবং কস এর মান পেয়ে যাবা। tan এবং cot কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি tan এবং cot এর মানও পেয়ে যাবা। sec এবং cosec তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই নিয়মটা দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এতটুকু দেওয়া আছে, কিন্তু এরপরে কত সংখ্যাকে কত দ্বারা ভাগ করলে তোমার এই যে এর মানগুলো বাড়ি করবে, এটা কিন্তু তোমাদের বইয়ে আর দেওয়া নাই। মাত্র দুইটা নিয়মই কি আছে, দেওয়া আছে, এই যে এইটা আর এটা, ঠিক আছে? এটা কিন্তু দেওয়া নাই, এটা কিন্তু আমি তোমাদেরকে বাইর করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা বলতেছো যে 0 কে 4 দ্বারা ভাগ করলে কেমনে পাবো আমরা যে সাইনের মান? তোমাদেরকে শুধু ভাগ করলে হবে না, একটু মনে রাখো। 4 দ্বারা ভাগ করে কি করতে হবে? প্রত্যেকটার ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করে রুট করতে হবে। কি করতে হবে? রুট করতে হবে। কি বলছি? প্রত্যেকটার ক্ষেত্রে এই যে এগুলো যেখানে সবগুলো দেখতে পাচ্ছ, সবগুলোর ক্ষেত্রে এখানে 4 দ্বারা ভাগ করে, এখানে 3 দ্বারা ভাগ করে, এখানে 4 দ্বারা ভাগ করে, ভাগ করার পর কি করতে হবে? আমাদেরকে রুট করতে হবে। কি করতে হবে? রুট করতে হবে। এটা কিন্তু মনে রাখবা, রুট না করলে কিন্তু তোমরা এটার মান বাই করতে পারবে না, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যদি বাই করি সাইন, সাইন মনে করো প্রথম যে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি এটা আমরা বাই করতেছি। এই যে 0 কে যদি তুমি কত দ্বারা ভাগ করো? 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করো। তুমি 0 কে কি 4 দ্বারা ভাগ করবা? 0 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তুমি কত পাবা? এই যে আমি তোমাদেরকে সাধারণভাবে ক্যালকুলেটর দেখাই, যে ক্যালকুলেটরের মধ্যে দেখাই, 0 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, 0 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তোমরা পাবা 0 কত পাবা?
শূন্য, শূন্য পাবা। আবার যদি তুমি যদি শূন্যকে যদি কি করো, রুট করো, শূন্যকে যদি তুমি রুট করো তাহলে কিন্তু তুমি শূন্য পাবা। হয়তো ক্যালকুলেটর দেখা যাচ্ছে না, তোমরা ট্রাই করে দেখো। তুমি শূন্যকে যত ধারায় ভাগ করো না করো, কোটি কোটি সংখ্যা রুট, তুমি যে কোনো কিছু দিয়ে শূন্যকে ভাগ করো না করো, তুমি সব সময় শূন্য মান কি পাবা? শূন্য মান সব সময়, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সব সময় মান পাবা কি? শূন্য। তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত? শূন্য। এবং এরপর হচ্ছে ওয়ান, ওয়ানকে যদি তুমি কত দ্বারা ভাগ করো, আমি কি বলছি 4 দ্বারা ভাগ করতে হবে। এরপর প্রত্যেকটাকে কি করবা? 4 দ্বারা ভাগ করে যাবা। এবার তুমি যদি সাইন 30 ডিগ্রি মান বাই করতে চাও, সাইন 30 ডিগ্রির মান বাই করতে চাও, তাহলে তুমি যদি ওয়ানকে যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে ভাগ করো। এবার যদি আমি কিন্তু এখানে কি করি নাই, রুট করি নাই, যে আমি বলছি প্রত্যেকটাকে ভাগ করে ভাগ দিয়ে রুট করতে হবে। এই যে আমি শূন্য, এই যে রুট করলাম, ঠিক আছে। রুট করার পর আমি কি পাইলাম? রুট করার পর এটা তো হয়তো 2 হয়ে গেছে, এটা শূন্য হয়ে গেছে। শূন্যকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তোমার মান আসবে কত? শূন্য, ঠিক আছে। এটার মান কত পাইছি আমরা? সাইন 0 ডিগ্রি মান কত পাইছি? শূন্য, ঠিক আছে। আবার হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মধ্যে কোনটা পড়ে? তোমার মনে রাখো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা যদি এইভাবে মনে রাখতে না পারো, আমি একটু তোমাদের হাতের কৌশল দেখাচ্ছি, ঠিক আছে। মনে করো তোমাদের এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে। বৃদ্ধাঙ্গুলে মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে কিসের জন্য? সাইনের জন্য। সাইনের জন্য কি বলছি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার তোমরা গণো, 0, 1, 2, 3, 4। কি বলছি? 0, 1, 2, 3, 4। এই যে 0, 1, 2, 3, 4। তোমরা এটা হাতের মধ্যে নিয়ে আসছো। এই যে এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রির জন্য কত? 0। এবং 30 ডিগ্রির জন্য কত? 1, 2, 3, 4। ঠিক আছে, এভাবে গণবা। তাহলে আমি যদি যে 0 ডিগ্রির মধ্যে যদি শূন্যকে যদি 4 দ্বারা ভাগ করি, এখানে কত পাইছি আমরা? 0, 1, 2, 3, 4। শূন্যকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাইছি? 0। এবার হচ্ছে কত? 0, 1, যে 1, 1 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমি কত পাবো? 1 কে যদি 4 দ্বারা ভাগ করি, তুমি রুট করে দাও। এটাকে যদি আমি রুট করে দিই, এই যে ভাগ করে আমি রুট করে দিলাম, রুট করে দিলে কিন্তু এটা কি হয়ে যায়? উপরে কিন্তু কি থাকে? 1 থাকে এবং নিচে কি থাকে? ঠিক আছে। তাহলে আমাদের আনসার কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। তোমরা কিন্তু না হলে বইয়ের মধ্যে মিলিয়ে দেখো, ঠিক আছে। এবার হচ্ছে সাইন 45 ডিগ্রি, সাইন সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির জন্য কত? কত বলছে? আমি এখানে আমি 5টা আঙ্গুলের মধ্যে কোনটা থেকে ধরছি? এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 1, 0, 1, 2, 3, 4। তাহলে আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য কত পাচ্ছি? 0, 1, 0, 1, 2। 45 ডিগ্রির জন্য আমি কত পাচ্ছি? 2, ঠিক আছে। এখানে যদি আমি 2 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 2 কে 2 দ্বারা যদি এখানে কাটাকাটি যাচ্ছে, 2 দ্বারা কাটা যাচ্ছে, এখানে একবার, এখানে 2 বার, ঠিক আছে। এবার যদি আমি যদি এটাকে যদি রুট করি, বলছি প্রত্যেকটাকে কি করতে হবে? রুট করতে হবে। রুট করে তাহলে কিন্তু এটা মান হচ্ছে 1 এর উপর কিন্তু রুট দিতে হয় না, ঠিক আছে। 1 এর উপর রুট দিতে হয় না, ঠিক আছে। তাই এটা রুটে চলে আসবে 2 এর উপর, ঠিক আছে। 1/√2। আমি কিন্তু তোমাদের গাণিতিক ভাবে কিন্তু প্রমাণ সহ দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটি একটু লেনদেন হতে পারে, সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবা। এবার হচ্ছে এই যে আমি যদি মুছে ফেলি, এই যে আমি যদি এবার মুছে ফেলি একটু করে, এই যে আবার হচ্ছে সরি, আবার হচ্ছে এই যে সাইন 60 ডিগ্রি, সাইন। আমি কিন্তু এইভাবে কিন্তু দুইটা দেখাবো, এরপর কিন্তু তোমরা সবগুলো বাই করতে পারবা। অলরেডি তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির জন্য আমি কত পাচ্ছি দেখো। সাইন 60 ডিগ্রির জন্য আমি পাচ্ছি এই যে 0 ডিগ্রি। এটা কত ধরছি? সাইনের জন্য কি ধরছি? 0। প্রত্যেকটার ক্ষেত্রে সাইন থেকে কোসেক পর্যন্ত, সাইন থেকে কোসেক পর্যন্ত প্রত্যেকটার জন্যই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 5টা কোণ কি আমাদের হাতের মধ্যে চলে আসছে কিনা আমাদের হাতের মধ্যে? জাস্ট তোমাদের মনে রাখতে হবে কোনগুলো। এই যে এখানে এই সংখ্যাগুলো লিখছি, এই যে সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4, ঠিক আছে। এবার কি বলছি? প্রথম থেকে কি বলছে?
এই যে 0 ডিগ্রি শুরু হবে, সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি শুরু হবে, 0 ডিগ্রি, তাহলে 0, 0, 1, 2, 3, এটা 60 ডিগ্রি না? এটা কত পাইছে? 60 ডিগ্রি কত পাইছে? 3 পাইছে না? তাহলে আমাদের কি করতে হবে? 3 কে 4 দ্বারা ভাগ করতে হবে। এখানে কোনো ভাগ যাচ্ছে? যাচ্ছে না। এবার আমাদের ভাগ যেহেতু যাচ্ছে না, আমাদের কি দিতে হবে? রুট করে দিতে হবে। আমি যদি রুট করে দিই তাহলে কি হয়? কি হয় এখানে? রুট করলে 4 কে রুট করলে কত হয়? নিচে কত হয়? 2। √3 কে যদি তুমি রুট করো, এটা √3 থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটার মান কত? √3/2। ঠিক আছে? তোমাদের বইয়ের মধ্যে তোমরা মিলিয়ে দেখো এটা পাচ্ছ কিনা। আরটা হচ্ছে 90 ডিগ্রি। এবার হচ্ছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি জন্য আমরা কত পাচ্ছি? 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি ক্ষেত্রে 0, 30, 45, 60, 90, 1, 0, 1, যে আমরা এটা 0, 1, 2, 3, 4, 90 ডিগ্রির জন্য আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। ঠিক আছে? 4 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, এবার 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয় এখানে? 1। 1 কে যদি তোমরা রুট করো তাহলে কিন্তু তোমরা একই পাবা, না হলে তোমরা ক্যালকুলেটরের মধ্যে ছাপ দিয়ে দেখো, একই পাবা। তাহলে 90 ডিগ্রি মান কত? 1। ঠিক আছে? এবার কি করবা তোমরা? আমি 0 থেকে 4 পর্যন্ত, এখান থেকে ধরছি 0 থেকে এদিকে গেছি 4 পর্যন্ত। কোন দিকে? এদিকে, যে আমাদের এখানে কি আছে না, এই যে এই আঙ্গুলের দিকে আসছি, বৃদ্ধ আঙ্গুল থেকে 0 থেকে 4 পর্যন্ত আসছি। ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের উল্টোটা, সাইনের সঙ্গে কিন্তু কজের সম্পর্ক। ঠিক আছে? এখানে হচ্ছে আমি সাইনের মধ্যে 0 থেকে 4 পর্যন্ত গেছি, কজের মধ্যে কিন্তু উল্টোটা 4 থেকে 0 পর্যন্ত যেতে হবে। 4 থেকে 0 পর্যন্ত যেতে হবে। এখান থেকে 0 ধরছি না, 0, 1, 2, 3, 4। এবার ধরতে হবে কিরকম? এখান থেকে 0, 1, 2, 3, 4। প্রথমে সোজা গেছি, তারপরে এবার আমাদের উল্টা আসতে হবে, উল্টো ভাবে আসতে হবে। ঠিক আছে? সাইনের জন্য কি 0, এখান থেকে 0, 1, 2, 3, 4। সাইনের জন্য 0 হবে বৃদ্ধ আঙ্গুল থেকে, সব মনে রাখো, সব সময় মনে রাখবা। সাইনের জন্য কি হবে? বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4। ঠিক আছে? এবং আবার কতের জন্য হবে? উল্টো থেকে আসবে, 4 থেকে শুরু করবে, 4 থেকে শুরু হবে কতের জন্য, 4, 3, 2, 1, 0। ঠিক আছে? 4। তাহলে আমাদেরকে আবারও cos বাই করতে হলে কি বলছি? sin এবং cos কে 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? 4 দ্বারা। তাহলে আমি যদি এবার এই যে cos এর মান বাইর করি, cos এর মান বাইর করি, cos এর মান বাইর করি, cos এর মান তো কি বলছি? উল্টো থেকে, এই যে এর উল্টো থেকে 4, 3, 2, 1, 0। ঠিক আছে? কি করতে হবে? হুবহু 4 দ্বারা ভাগ করে রুট করতে হবে। আমি কিন্তু বলছি প্রত্যেকটা ক্ষেত্রেই এগুলো যতগুলো আছে, এগুলো যতগুলো সব কিছু ক্ষেত্রে কিন্তু তোমাকে রুট করে কিন্তু মান বাড়ি করতে হবে। তাহলে আমি রুটের কথা বারবার বলতেছি না। ঠিক আছে? তাহলে cos বাই করতে হলে আমাদের কি করতে হবে? এই যে cos 0 ডিগ্রি, আমি যদি cos 0 ডিগ্রি বাই করতে চাই তাহলে cos 0 ডিগ্রি বাই করতে চাই তাহলে কত পাইছি? cos এর জন্য কি বলছি? উল্টো থেকে আসতে হবে। কি থেকে? উল্টো থেকে, উল্টো 4 থেকে। cos এর না 0 থেকে 0 জন্য আমি কত পাইছি? 4 পাইছি। তাহলে আমি যদি 4 কে যদি এই যে 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? তাহলে 1। 1 কে যদি তুমি রুট করো তুমি সবসময় একই পাবা। তাহলে আমাদের cos এর মান কত? 1। তুমি এটাকে বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো কিনা? এবার হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির জন্য আমরা কত পাচ্ছি? cos 30 ডিগ্রির জন্য আমি বলছি উল্টো থেকে আসতে হবে। এই যে 0 থেকে আমাদের এদিকে আসতে হবে। এবার না, এটা হচ্ছে 4। 4 থেকে আমাদের প্রথম 0 থেকে 4 পর্যন্ত গেছি, এবার 4 থেকে উল্টো ভাবে 0 পর্যন্ত আসতে হবে। ঠিক আছে? আমরা cos 0 এর জন্য 4 লিখছি। ঠিক আছে? এবার হচ্ছে 3, আমাদের কত? 3। cos 30 এর জন্য আমাদের হচ্ছে কত? 3। আমরা কি লিখেছি? 3 থেকে 3 কে 4 দ্বারা ভাগ করলে তাহলে কিন্তু আমরা এটা কিন্তু ভাগ করা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, তাই আমি রুট করে দিলাম। সরাসরি রুট করে দিলে এটা কি হয়? 4 কে যদি রুট করে তাহলে নিচে 2 হয়, এটাকে রুট করলে সেটা √3 থেকে যায়। এটুকু কি তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে এটা মান কত? √3/2। ঠিক আছে? এটা মান হচ্ছে √3/2। আর আরেকটা হচ্ছে cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির জন্য আমি কত পাচ্ছি? আমি বলছি কোনটা থেকে? 4 থেকে আসতেছি কিন্তু, 4, 3, তারপর হচ্ছে 2। এটা কি আমরা এখানে বলছিলাম না 0 ডিগ্রি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আসি 3 4 3 2। তোমাদের কিন্তু মাথা কি হয়ে যাচ্ছে, পার্ট হয়ে যাচ্ছে না? আমি কি গুনতেছি এগুলো, এদিক দিয়ে ডিগ্রি গুনতেছি, এদিক দিয়ে এগুলো গুনতেছি। এগুলো কিন্তু তুমি একবার যদি বুঝতে পারো, সম্পূর্ণভাবে তুমি একবার যদি ক্লিয়ার ভাবে যদি ধরতে পারো, তাহলে কিন্তু তুমি জীবনে ভুলবা না। এটা কিন্তু আমি যেগুলো বলতেছি সম্পূর্ণভাবে ধরতে পারো, তাহলে কিন্তু এটা কোনোদিনও ভুলবা না, মানে ভুলবা না। এটা এমন একটি এটা হচ্ছে এমন একটি দুর্দান্ত কৌশল, যা তুমি একবার বুঝতে পারলে কিন্তু ভুলবা না। কিন্তু এখন কিন্তু তোমাদের মাঝে কিন্তু আমি যা বলতেছি তা কিন্তু যে কি কি হচ্ছে, আলো হতে লাগতেছে, ঠিক আছে রে, আলো হতে লাগতেছে। এখানে কিন্তু আলো হতে কিছু নাই। তাহলে cos 45 ডিগ্রি আমি কত পাচ্ছি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। আমি এখান থেকে আসতেছিলাম না 4 থেকে 4 3 2, তাহলে আমি কত পাইছি এখানে? 2 2। তুমি এইভাবে মনে রাখলে না, ব্যাস এইভাবে মনে রাখতে পারো। আমাদের সাইনের জন্য শূন্য 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 থেকে যেতে হবে, কসের জন্য আমার 4 থেকে উল্টা যেতে হবে। এবার মনে রাখো হাতের মধ্যে এগুলো মনে না রাখলেও তোমার সমস্যা নাই, কোনো সমস্যা নাই হাতের মধ্যে এগুলো মনে না রাখলেও। তোমরা এবার এই যদি এই সংখ্যাগুলো মনে রাখতে পারো সম্পূর্ণ, কত দ্বারা কতকে ভাগ করতে হবে, সবকিছুকে ভাগ করে তুমি সরাসরি রুট করে দিবা। বলছি সরাসরি রুট করে দিবা এবং মান পেয়ে যাবা। ব্যাস, এগুলো দরকার নাই, আমার দরকার নেই এগুলো। তুমি যদি মনে করে আলোচনা করাচ্ছি, তাহলে কিন্তু এগুলো তোমার দরকার নেই। তুমি সরাসরি মনে রাখবা, সাইনের মনে রাখবা, সাইন সাইন 0 1 2 3 4, ঠিক আছে। কস কস হতে এরল টু 4 3 2 1 0, ঠিক আছে। এবার মনে রাখবা 10 এর জন্য 0139 0139। তোমার বলতে পারো এখানে মান আছে 5টা, তাহলে এখানে 4টা কেন? 4টা কেন এখানে মান? তাহলে আমাদের এখানে শেষে কি থাকবে? শেষে এটাতে, এটা কিন্তু অসংজ্ঞায়িত, এটা কিন্তু অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এটা কিন্তু মনে রাখবা, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তারপরে এখানে খটের শুরুতে এটাও অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে, এটাও কিন্তু অসংজ্ঞায়িত, ঠিক আছে। তারপরে তারপর হচ্ছে দেখো, তোমার ঠেনার জন্য যদি মনে রাখো 0 1 3 9, ঠিক আছে। তারপর হচ্ছে কটার জন্য যদি মনে রাখো 9 3 1 0। এইটা যেমন 0 থেকে 4 পর্যন্ত, আবার উল্টো থেকে যেমন 4 0 পর্যন্ত গেছে, তেমনি এখানেও 0 থেকে 9 পর্যন্ত শুরু হচ্ছে 0 1 3 9, ঠিক আছে। আবার এখানেও উল্টো থেকে 9 থেকে 3 9 3 1 0 শুরু হচ্ছে, ঠিক আছে। এটাকে কিন্তু সাইন এবং কসকে কিন্তু 4 দ্বারা ভাগ করতে হবে, tan এবং cot কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে হবে। এরপর হচ্ছে sec cosec, sec cosec এর জন্য হুবহু এইটা, কি বলছি, হুবহু এইটা। এখানে sec এর জন্য কিন্তু হবে 4 থেকে 0 পর্যন্ত, আর cosec থেকে, cosec এর মধ্যে হবে 0 থেকে 4 পর্যন্ত। এটাকেও কিন্তু হুবহু 4 দ্বারা ভাগ করতে হবে। তুমি বলবা ভাই এখানে তো একটা সমস্যা হচ্ছে, কি সমস্যা? এটা হচ্ছে তুমি যদি এখানে তো কয়টা, মনে করো এখানে আছে 4টা, এখানে 5টা, 2টা অসংজ্ঞায়িত পাইলাম, কিন্তু এখানে 5টা, এখানে তো অসংজ্ঞায়িত আছে, ঠিক আছে। আমি আমি তোমাকে এটা প্রমাণ করে দিচ্ছি। এইখান থেকে অসংজ্ঞায়িত কেমনে বাইর করবা? তুমি শূন্যকে যদি 4 দ্বারা ভাগ করো, শূন্যকে যদি না, আমি কি বলছে যে তুমি এই দুইটাকে 4 দ্বারা ভাগ করবে না, এটা কিন্তু 4 দ্বারা ভাগ বলছি আমি। এটা বলছি কি 4 কে ভাগ, কি বলছি, এই সংখ্যা দ্বারা তোমাকে 4 কে ভাগ করতে হবে প্রত্যেকটাকে। আর এখানে বলছি এই সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা। মনে করো আমি সিম্পলি মনে করো যে 0 1 2 3 4, এই সবগুলোকে তোমার কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু এখানে কি বলছি, এখানে sec এবং cosec এর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। কি আলাদা? তোমাকে 4 কে এই সবগুলো সংখ্যা দ্বারা একটা একটা করে কি করতে, মান বার করতে হলে একটা একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটার মধ্যে কি পার্থক্য নাই? এটার মধ্যে কি পার্থক্য নাই? এটার মধ্যে কি পার্থক্য নাই? পার্থক্য নাই। এখানে বলছি কি 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। এখানে বলছি 4 কে ভাগ করতে হবে, ঠিক আছে, 4 কে ভাগ করতে হবে, ঠিক আছে। এটা তুমি বুঝতে পারছো? তাহলে আমি যদি এখানে এটার অসংজ্ঞায়িত মানটি বাই করতে চাই, তাহলে আমি শূন্যকে যদি 4কে যদি আমি 0 দ্বারা ভাগ করি, এই যে আমি 4কে ভাগ করবো 0 এটা দ্বারা প্রথমে, ঠিক আছে। 4কে যদি আমি 0 দ্বারা ভাগ করি, তাহলে 4কে তুমি 0 দ্বারা ভাগ করো, ঠিক আছে। তুমি ভাগ করে দেখো, আমার ক্যালকুলেটর কই,
ক্যালকুলেটর আমি যদি চারকে যদি 0 দ্বারা ভাগ করি, এখানে আসতেছে কি ম্যাথ এরর। কি বলতেছে ম্যাথ এরর মানে এটার মান হচ্ছে অসংজ্ঞায়িত। এটার মান কি অসংজ্ঞায়িত। এটার মান হচ্ছে কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত তাহলে এটার মান কত পাচ্ছে, এই হিসাবে মান হচ্ছে এটা অসংজ্ঞায়িত। তোমরা যদি এবার বাইর করতে না পারো তাহলে কিন্তু সরাসরি ভাবে কোন জায়গায় অসংজ্ঞায়িত দেওয়া আছে সেটা মনে রাখবা, ব্যাস। ঠিক আছে, তুমি এতটাও যদি মনে রাখতে না পারো, ঠিক আছে, আমি যাবো দেখতেছো আমি শিখছি বলে আমি কিভাবে বাইর করতে দেখতেছো, কি সহজ কৌশলের মতো আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বাইর করে দিচ্ছি। ঠিক আছে, কুশেকের মধ্যে তুমি যে এখানে কত শূন্যকে যদি তুমি আবার যদি 4 দ্বারা ভাগ করে তুমি সেম জায়গায় এটাই পাবা। এটাও কিন্তু অসংজ্ঞায়িত। এটাও কিন্তু অসংজ্ঞায়িত। ঠিক আছে, এইগুলো ঠিক আছে, এটা কিন্তু অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে 4 কে এত দ্বারা ভাগ করবা, 4 দ্বারা এতকে ভাগ করবা, এবং এটা এই সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করবা। তাহলে কিন্তু তোমরা তোমাদের মানগুলো পেয়ে যাবা। আস্তে আস্তে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের মানগুলো খুব সুন্দরভাবে মনে থাকবে, মাথার মধ্যে গেঁথে যাবে। কি বলছি, হাতের মাধ্যমে বাইর করতে পারো। তোমরা অনেকে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমায় কমেন্ট করে জানাবে, ভাই আমি এখান থেকে বুঝতে পারিনি। তাহলে আমি তোমাদেরকে আবার একটি রিপিটেড ক্লাস দেব এবং সেখানে আবারও সুন্দর করে বুঝে দিব। আর যদি তোমাদের ক্লাসের দরকার না হয় তাহলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখে একটু রিভিউ করে দেখবা, যাতে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারো। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।